নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাসান হুসাইন এই দুটো উনাদের নাম রাখার আগে এই নাম দুটোকে আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন। জেনে বললেন না ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা হাজারবার ইসমাল হাসান ওয়াল হুসাইন এই দুটো নামকে আল্লাহ লুকিয়ে দিয়েছে কারোর জন্য ব্যবহার হয়। সুবহানাল্লাহ বলবেন না। আরেকটা riwayat এসেছে আন ইবনান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা ক্বালা তিনি বলেন আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমা'i আহলিল জান্নাহ লাম ইয়াকুনা ফি জাহিলিয়াতি। এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। সুবহানাল্লাহ বলবেন না। এই দুটো নাম হলো জান্নাতীদের নাম। এই দুটো নাম ওনাদের রাখার আগে জাহিলি যুগে এই দুটো নাম কারোর জন্য ব্যবহার হয়। সর্বপ্রথম আল্লাহ ওনাদের দুজনের জন্যই ব্যবহার করিয়েছেন। জোরে বলুন না। আর ভালোবাসায় বলা গেল না কোন হাসান হুসাইন নবী ওনাদের দুজনকে কত ভালোবাসতেন। আল্লাহ নবী ওনাদের দুজনকে কত মহব্বত করতেন। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও জবাকে ও আমার মনবী বাপ জানেরা মায়েরা বোনেরা বগিয়াম আল্লাহ নবী হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বার হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি পাশ থেকে চলে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কান্নার আওয়াজ কালাম আল্লাহ নবী শুনতে পেয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির বাইরে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ও ফাতেমা আমার হাসান আমার হুসাইন কেন কাঁদে? আব্বাজান মশকে পানি নাই পিপাসায় কাঁদতে লাগলেন পিপাসায় কাঁদতে লাগলেন। আল্লাহ নবী আশপাশে সাহাবাদের বাড়ি কোনো খবর নিলেন কেন বাড়িতে পানি পাওয়া গেল না। আল্লাহ নবী জানিয়ে দেন ও ফাতেমা আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে পাঠিয়ে দাও। আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। হযরত হাসানকে বাইরে পাঠিয়ে দিয়া হলো। আল্লাহ নবী হযরত হাসানকে কোলেতে উঠিয়ে নিয়ে ঠোঁটে মুখে চুমাকে আদর করে আল্লাহ নবী নূরের জামান খানা হযরত হাসানকে চোষাতে লাগলেন। পিপাসা খানা মিটে গেল কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত হাসানকে ভিতরে পাঠিয়ে নিয়ে হযরত হুসাইনকে নিয়ে নিয়ে আল্লাহ নবী ঠোঁটে মুখে চুমা দেন হযরত হুসাইনকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জিহ্বাখানা চুষে চুষে পিপাসা মিটিয়ে দিলেন। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পাশ থেকে চলে যায়। অন্যদিন ইমাম হাসান হুসাইনের কান্নাটা আমার নবী পাক শুনতে পাচ্ছেন। যে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে। আমার নবী পাক দাঁড়িয়ে ভিতরে আমার নবী বললেন ফাতেমা তুমি জানো না আলাম তাআলামি আন্নাল বুকা ইউজিনি আলাম তাআলামি তুমি জানো না আন্নাল বুকা ইউজিনি এদের দুজনের কান্নাটা আমি নবী আমাকে কষ্ট দেয়। এত ভালোবাসতেন নবী দুজনকে। অনেক সময় নবী পাক ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দরওয়াজায় দাঁড়িয়ে ডাকতেন। ইমামে হাসান ছুটে ছুটে পার হয়ে আসতেন। নবী পাক ওনাকে কাঁধে উঠিয়ে নিতেন। আবার ইমামে হুসাইন এলে নবী আরেক দিকে নবী ওনাকে উঠিয়ে দুজনকে দুদিকে নিয়ে টুক 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 করে সাহাবাদের নিয়ে নবী হাঁটতেন। মাঝে মাঝে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হেসে বলতেন সওয়ারদের কত বড় কপাল, এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে। সওয়ারদের কত বড় কপাল, এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে। আমার নবী তখনই বলতেন ও আমার সাহাবারা
সওয়ারি দেখেছেন, এত সুন্দর দুটো জান্নাতি সওয়ার দেখেন না? জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলেন, মান হাব্বাল হাসানা ইন ফাকাত হাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। মান হাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে তাকে ভালোবাসলেন। জোরে বলবেন না? আর মান হাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, যাকে আল্লাহ ভালোবাসলেন তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছেন। হযরত ফাতেমা দুনিয়া দিয়ে দিলেন। ও জবাকে ও আমার মনবী বাবা মায়েরা বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে শামিল হয়ে গেলেন, সিজদার মধ্যে ডুবে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘুম খানা ভেঙে গেল, কাঁদতে লেগেছেন, কান্না শুরু করে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামাজে শামিল হয়ে গেলেন। ও জওয়াকে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আল্লাহ পাক জানিয়ে দেন, ও জিবরাইল আমার হাবিবের কলিজার টুকরি ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে গেছে, আমার ইবাদতের মধ্যে ডুবে গেছে, আমি আল্লাহ আমার নামাজের মধ্যে ডুবে গিয়েছে। ফাতেমা নূরের নাদার আমার হাবিবের ভালোবাসা, ফাতেমা কলিজার টুকরা আমার হাবিবের নূরের নাদার হাসান হুসাইন কানে জিবরাইল দুনিয়াতে মিলে গিয়ে হাসান হুসাইনের তুলা দিকে যাও, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে চলে গেলেন। ও ফাতেমা আমার হাসান আমার হুসাইন খোদা আব্বাজান ওরা দুজন বাইরে গিয়ে ওদের আব্বার সাথে খেলতে গিয়েছে। আল্লাহ নবী কষ্ট সহ্য করতে পারলেন না, হাসান হোসেন কত ভালোবাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে পার হয়ে গেলেন, খুঁজতে একটা চৌবাচ্চার কাছে পৌঁছে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিতে খেলতে লেগেছেন, সামনে কিছু খেজুর রাখা। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জামাতানি আমার হাসান হুসাইনকে বেশিক্ষণ বাইরে রাখবে না, বেশিক্ষণ বাইরে থাকতে দিও না, সূর্য চাঁদটা বেড়ে গেলে আমার হাসান আমার হুসাইনের কষ্ট কমে, তাড়াতাড়ি এদের দুজনকে বাড়ি নিয়ে চলে যাও, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বেশিক্ষণ বাইরে পানিতে খেলতে দিও না, সূর্যে তাপ বেশি হয়ে গেল, এদের দুজনের কষ্ট হবে। এত খেয়াল রাখতেন নবী পাক দুজন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেছিলেন, তাদের কথা কি তোমাদের বলবো না? যাদের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারো নাই, জোরে বলুন। যাদের আব্বা আম্মা উত্তম, যাদের মামা খালা উত্তম, যাদের ফুফু চাচা উত্তম, আল্লাহ রাসূল বলেই বলছেন তাদের নানা হলো দিনে দুনিয়ার বাদশা, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক নিজেই বলছেন তাদের দুজনে নানি সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন, জোরে বলুন। ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী জবানে চলে গেলেন, ও জবাকে আল্লাহ নবী গারে গেরা চলে গেলেন, যে গুহায় সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন, গারে গেরা চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক পেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন।
খাবার খানা পৌঁছে দিলে আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি শুনিয়ে দাও। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর রাসূল তাদের আব্বা হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের মা হলো জান্নাতের সমস্ত মেয়েদের রানী আমার ফাতেমা। জোরে বলে তাদের মামা হযরত ইব্রাহিম, হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা, যাদের খালা হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আনহুন, যাদের চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা, যাদের ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক বলে এনারা সবাই জান্নাতি, আর আমার হাসান হোসেন তারা দুজনও জান্নাতি। জোরে বলে আরেকটু ভালোবাসায় বলা গেল না, কোন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি শান, কি ইজ্জত আল্লাহ দুজনকে দান করেছে, কি মার্তবা আল্লাহ দুজনকে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে বলছে নানা জান একটু উটের পিঠে চাপো। আমার নবী বললেন নানা ভাই এখন উট কোথা পাবো, নানা জান উটের পিঠে চাপো। বারবার যখন বলে নবী মুবারকটা জমিনে লাগিয়ে নূরের হাত মুবারকটা জমিনে রেখে দুজনকে নবী পাক পিঠে উঠিয়ে দিয়েছে। জোরে বলে আর একটু জোরে বলা গেল না, নবী পাক দুজনকে পিঠে করে ঘুরছে। নানা জান আরো চাপো, নানা জান আরো চাপো, নবী আরো ঘোরাচ্ছে। নবী ঘোরাতে ঘোরাতে বলছে নানা ভাই এই উট কিন্তু অন্য কারোর জন্য নয়, খালি তোমাদের জন্য। আমার নবী বলছে নি'মাল জামালু জামালুকু, নি'মাল জামালু জামালুকু। নানা ভাই তোমাদের উট মানে আমি নবী, তোমাদের উটটা কতই না উত্তম। জোরে বলে ও নি'মাল ইদলান আনতুম, তোমরা দুজনে কতই না উত্তম। জোরে বলে আমার নবী বলছেন নি'মাল জামাল জামাল। নানা ভাই তোমাদের উটটা কতই না উত্তম, আর তোমরা দুজনেও কতই না উত্তম। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু 40 হিজরি কুফায় শাসন করছিলেন, শহীদ হয়ে গেলেন। 40 হুজুর শাসন করতেন কুফা, ফজরের নামাজ ওনাকে তলোয়ারের বাড়ি আঘাত করা হয়েছে, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর আওলাদরা ফাই থাকাটা নিরাপদ মনে করলেন, ওখান থেকে চলে গেলেন মদিনা শরীফে। মদিনা শরীফে আছে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের নওয়াজ আছে, জানাকে পুরো আমাদের নবী পাকের মতন দেখতে ছিল। জোরে বলবেন না। আমার নবী পাক যখন বিশাল শরীফ লাভ করলেন, সাহাবাদের যখন মনটা কান্ত আমার নবীর জন্য আর সহ্য করতে পারতেন না, সাহাবারা সব ছুটে ছুটে এসে ইমামে হাসান হুজুরের কাছে দাঁড়িয়েছিলেন। ইমামে হাসান হুজুরকে দেখতেন, ইমামে হাসান হুজুরকে দেখতেন আর কাঁদতেন। নবী পাকের ভালোবাসা, নবী পাকের দিদার তাদের স্মরণ হতো। জোরে বলুন আর একটু জোরে বলা গেল না। পুরো আমার নবীর মতো হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুমা বলছেন এমন একটা সময় যায় না আমরা ইমাম হাসানের কাছে গিয়ে দাঁড়িয়েছি, ওনাকে দেখেছি আর আমাদের চোখে পানি আসে না। আমরা যতবারই নবীর নওয়াজের কাছে গিয়েছি ততবারই আমাদের চোখে পানি এসেছে। কেন? আমরা ইমামে হাসানকে দেখলে নবী পাকের কথা মনে পড়েছে রাদিয়াল্লাহু। বুখারী শরীফের riwayat সাল্লাল্লাহু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আসসালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়তেন, থম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে বেড়াতে মসজিদের বাইরে হেঁটে হেঁটে ঘুরছেন। ফরওয়া হাসান আবু মাসিবিয়ান, উনি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে দেখলেন যে বাচ্চাদের সাথে ইমামে হাসান খেলা করছে।
সিদ্দিক আকবর কাছে চলে গেলেন ফাহামালাহু আলা আতিকি ইমামে হাসান কি ওলি নিজের কাঁধের উপর উঠিয়ে নিলেন বলুন না সুবহানাল্লাহ আর একটু ভালোবাসায় বলা গেল না কাঁধে তুলে বললেন বি আবি আই হাসান আপনার উপর আমার মা বাবা কুরবান বললেন না সুবহানাল্লাহ বলেই বলছেন শাবিহুন বিন নবী আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে লা শাবিহুন আলী আপনি হযরত আলীর মতন দেখতে না শাবিহু বিন নবী আপনি হলে পুরো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন দেখতে লা শাবিহুন আলী রাদিয়াল্লাহু তাআলা যেই বলেছেন লা শাবিহুন আলী শেরে খোদা হুজুর পাশে ছিলেন উনি শুনে ওয়া আলী ইয়াদহাকু শেরে খোদা হুজুর মুচকে হাসলেন জোরে বল আরেকটু ভালোবাসায় বলা গেল না হাদিস শরীফের কিতাব এসেছে জানাদে দুজনকেই আমার নবী পাকের মতন দেখতে ছিল জোরে বলবেন না আরেকটু জোরে বলা গেল না জানাদে দুজনকে নবীর মতন দেখতে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ এসেছে হাদিস শরীফের কিতাবে এসেছে ইবনে হাজার আল আসকালানি আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তামহিদ সাহাবা বলে কিতাবে নকল করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলে ক্বালা তিনি বলে কানাল হাসান ওয়াল হুসাইন আসবাহুম বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজনে আমার নবী পাকের চেহারা শরীফের সঙ্গে মিল রাখতেন জোরে বলো আর কি জোরে বলা গেল না হযরত শেরে খোদা আলী থেকে হাদিস আছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন ক্বালা আল হাসান আসবাহু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস হযরত ইমামে হাসান এই শির মুবারক থেকে নিয়ে এই সিনা বুক মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন ছিলেন জোরে বলবেন আর আল হুসাইন আসবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কান আসফালা মিন যালিক আর ইমামে হুসাইন পুরো পায়ের নিচে পর্যন্ত সিনা থেকে নিয়ে পুরো আমার নবীর মতন ছিলেন জোরে বলুন আরেকটা riwayat এসেছে ইমামে হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা ওনারা দুজনেই আমার নবীর মতন দেখতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে আরেকটা বুখারী শরীফের riwayat এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে আরেকটা বর্ণনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন ইয়াজিদ বাহিনীরা কারবালার ময়দানে শহীদ করে দিল 61 হিজরি এই খবরটা মক্কা শরীফও ছিল না মদিনা শরীফও ছিল কুফায় যে কি হচ্ছে কারবালায় কেউ জানে না কারবালার এই অবস্থাটা মক্কা শরীফ আর মদিনা শরীফে সংবাদটা দিয়েছিলেন আমাদের নবী আমাদের নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে আমার নবী একটা শিশি দিয়েছিলেন এই শিশিটা রেখে দাও যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে এদিকে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নবী পাক একটা মাটির টুকরো দিলেন মাটি এই মাটিটা রেখে দাও যেদিন দেখে মাটিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইন শহীদ হয়ে গেছে আহা 61 হিজরি দুপুর বেলা শুক্রবার 10ই মুহররম মক্কা শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস শুয়ে আছেন স্বপ্নের মধ্যে আমার নবীকে দেখছেন আমার নবী পাক নবী পাকের চুল মোবারক চেহারা মোবারক সব আলুদা হয়ে আছে চুলগুলো সব খুশক হয়ে আছে আর আমার নবী পাকের নূরের হাত মোবারকের পাতলে তো রক্ত আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার স্বপ্নের মধ্যে বলছে মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এটা কিসের রক্ত হুজুর আমার নবী বলছেন ইবনে আব্বাস দামে হুসাইন ও আসহাবিহি এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত উনি ঘুম থেকে উঠেই সেই শিশিটার কাছে গিয়ে দেখছেন শিশিটা রক্তে লাল হয়ে গেছে উনি বলে দিয়েছিলেন হযরত হুসাইন আর না ওনাকে শহীদ করে দিয়েছে এদিকে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে শুয়ে আছে রাআইতু ফিল মানাম আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব
নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে। আমার নবী কাঁদছেন, মা উম্মে সালমা স্বপ্নের মধ্যেই বলছেন, মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন, কিসে আপনাকে কাঁদানো? মা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার কি হয়ে গেল হুজুর? ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে, মাটি লেগে আছে। আমার নবী কাঁদছেন আর বলছেন, ইবনে আমার মাকে বলছেন, উম্মে সালমা শাহিদতু কতল হুসাইনি আনিফা, আমি নবী দেখলাম আমার হুসাইনকে তারা শহীদ করে দিলেন। আহা, মদিনা শরীফে খবরটা আমার রাসূল এসে দিয়েছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের শির মুবারকটা হুজুরের জিসম শরীফ থেকে আলাদা করে দিয়েছিল। আহা, আমার নবীর আওলাদকে শহীদ করেছে। হুজুরের শির মুবারকটাকে ঝুলিয়ে ঝুলিয়ে কারবালা জমিন থেকে প্রথমে নিয়ে গেছিল কুফা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যাকে কুফা শাসনকর্তা গভর্নর বানানো হয়েছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী কাফের, ওর সামনে থেকে ইমাম হুসাইন হুজুরের শির মুবারকটা একটা খানচায় রাখা হয়েছে। কিতাব এসেছে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা কাটা হয়েছে একটা সময়, একটা উঁচু জায়গায় ওর মাথাটা রাখা হয়েছে। লোক লল বেঁধে ঘিরে ঘিরে দেখে, হঠাৎ করে লোকেরা বলে উঠলো, ওই এসে গেছে এসে গেছে। কি এলো? লোক ঘুরে দেখছে একটা সাপ এসে এই জাহান্নামী কাফের উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে থেকে ভিতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরে সাপটা বার হয়ে আবার চলে গেল। আবার কিছুক্ষণ পরে লোকেরা বলে উঠলো, ওই এসে গেছে এসে গেছে। কি এসেছে? লোক দেখে সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কাফের মুখের মধ্যে থেকে ভিতরে ঢুকে। আবার কিছুক্ষণ পরে বার হয়, কয়েকবার হয়েছে। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারকটা খানচায় রাখা হয়েছে। এই কাফের জাহান্নামীটা ছুরি কঞ্চি দিয়ে হুজুরের শির মুবারকের ঠোঁট মুবারকের উপর আঘাত করেছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। যে চেহারার উপর আমার রাসূল নূরের ঠোঁট লাগে চুমা খেয়েছেন, বলুন সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার নবী দুজনকে জড়িয়ে বলতেন, আল্লাহ আমি নবী এদের দুজনকে ভালোবাসি। আল্লাহ আল্লাহ আপনি এদের দুজনকে ভালোবাসেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা এদের দুজনকে ভালোবাসে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আমার রাসূল বলেছেন, যারা হাসান হোসেনকে দুঃখ দিল তারা যেন আমি নবী আমাকে দুঃখ দিয়ে দিই। আমার আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যারা আমাকে দুঃখ দিল তারা যেন আল্লাহকে কষ্ট দিয়ে দিল। আমার আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যারা আল্লাহকে দুঃখ দিল তাদের জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, عن انس بن مالك رضي الله عنه اوتي عبيد الله بن زياد براس الحسين بن علي عليه وسلم فزيل في تست فجعل ينقط عليه وقال في حسنه شيئا। হুজুরে এই শির মুবারক খানচার উপর রাখা হলো, যে খানচার চতুর্দিকটা মোড়া ছিল। হুজুরে ছুরি দিয়ে হুজুরের মুখের উপর ঠোঁটের উপর আঘাত করা হলো, আর নোংরা নোংরা ভাষা দিয়ে হুজুরের চেহারা দুর্নাম করা হচ্ছে, গালি দেয়া হচ্ছে। হুজুরকে গালি দিয়েছে। ইমাম হোসেন যখন দুনিয়ায় এসেছিলেন হযরত ফাতিমা বললেন, আব্বা আমার হাসানের থেকে কি হোসেনকে দেখতে সুন্দর, জোরে বলো না, আর একটু জোরে বলা গেল না? তার ওই চেহারাটা দেখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফেরটা গালি দিচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না। فقال انس رضي الله عنه انه كان من اصبعهم برسول الله صلى الله عليه وسلم وكان مغضوبا بالاسمه। اے উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো কার চেহারার উপর তুমি ছুরি কঞ্চি দিয়ে আঘাত করতে? তুমি জানো? জানাকে নবী পাকের খানদানের মধ্যে যিনি সবথেকে বেশি চেহারার মিলটা রাসূলুল্লাহর সাথে রাখতেন, জোরে বলো, মানে জানাকে সবথেকে বেশি নবীর মতন দেখতে ছিল, জোরে বলো। বলেই কিতাব এসেছে ওনার দাড়িতে তখন খিজাব করা ছিল, মেহেন্দি, চেহারা থেকে নূর চমকাচ্ছিল, বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মদিনা শরীফে শহীদ করে দেয়া হলো 20 মান করিয়ে। নবীর আওলাদ তিনবারের মাথায় হুজুর শহীদ হয়েছে।
প্রথম দুবার বিষ পান করিয়েছিল হুজুর মাটিতে জমিনে ঘিষড়ে ঘিষড়ে হামাগুড়ি দিয়ে নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে পড়েছিলেন। কোন বর্ণনায় নবী পাকের রওজাটাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, নানা জান আমি আর হাসান ঠিকই পান করিয়েছে, আমার গোটা শরীরটা জ্বলছে না, আমি হাসান আর সহ্য করতে পারি না, একটু আমার জন্য দোয়া করে দেন না, আমার জন্য আপনি দোয়া চেয়ে যান। আমি আপনার হাসান, যে হাসানকে আপনি বুকে করে জড়িয়ে আদর করতেন, জবান চুষা, নানা জান যে হাসানকে আপনি কাঁধে করে নিয়ে ঘুরতেন, নানা জান আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত রসিলায় হুজুরের শরীরে জ্বলন বন্ধ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনবারের মাথায় মধুর সাথে হিরে কে পিষে হুজুরকে খাইয়ে দেয়া হলো। কিতাবে এসেছে আমাদের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার যেন মনে হয় আমার শরীরের নারী ভুঁড়িগুলো সব ভিতরে টুকরো টুকরো হয়ে গেছে। হুজুর শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, ক্বালা তিনি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াউমুল কিয়ামাতে ফি কুব্বাতি তাহতাল আরশ। আমার নবী বলে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হযরতে আলী, আমার হযরতে ফাতিমা, আমার হযরতে হাসান, আমার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিয়ামতে আরশের নিচে কিয়ামতে আরশের নিচের গম্বুজের নিচে আমরা থাকবো। জোরে বল, আর একটু জোরে বলা গেল না। আর একটা riwayat এসেছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক থেকে এসেছে, তিনি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফাতিমাতা ওয়া আলিয়া ওয়াল হাসান ওয়াল হুসাইন ফি হাদিরাতিল কুদসি ফি কুব্বাতিল বাইদা সাকফুহা আরশুর রহমান। আমার নবী বলে, আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতুল ফিরদাউসে ধবধবে সাদা গম্বুজের নিচে থাকবে, যে গম্বুজ হলো আল্লাহর আরশ। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না। সেই ইমামে হাসান হুজুর শহীদ হয়ে গেল জানাকে মদিনা শরীফে জান্নাতুল বাকিতে মায়ের কাছে, মানে ওনার আম্মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছেতে দাফন করা হলো। রয়ে গেলেন ইমাম হুসাইন। কারবালার ময়দানে আমার নবীর গোটা খানদানকে তারা শহীদ করে দিয়েছিল। আল্লাহর রাসূল বলেছেন, মদিনা শরীফের একটা গাছের পাতা যে ছিঁড়বে, আমি রাসূল আমাকে কষ্ট দেয়া হবে। মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে যদি নবীর কষ্ট হয়, নবীর আওলাদের শহীদটা কি আমার নবীর কষ্ট না? নবীর আওলাদের দুঃখটা কি নবীর কষ্ট না? নবীর আওলাদের রক্তের স্রোত বইয়ে দিয়েছে। কারবালা জমিন থেকে নবীর খানদানের পুরুষ বলে কেউ ফেরে না, সবকটাকে দেখে দেখে শহীদ করেছে। একজন ফিরেছিলেন, নাম ছিল যাইনুল আবিদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু আনহু। হযরত ইমাম হোসেন কে আল্লাহ তিনটে ছেলে দিয়েছিলেন, তিনটে নামে রেখে দিয়েছিলেন আলী। বড়টাকে বলা হয় ওই জন্য আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মেজো হযরত আলী আওসাদ যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, উনি একা কারবালা থেকে ফিরেছেন, ওনার নাম হলো আলী আওসাদ। লোকেরা ওনাকে ডাকা শুরু করে দিল যাইনুল আবিদিন। যাইনুল আবিদিনটা ওনার নাম। উনি এত ইবাদত করতেন, কারবালা থেকে ফিরে উনি কোন নিরালা নিঝুমে একা থাকতেন। লোকে ওনাকে ডাকতে গেলে উনি ঝরঝর করে কেঁদে ফেলতেন, চোখ ভরা পানি দিয়ে কাঁদতেন আর বলতেন, আমাকে দুনিয়ার কোনো কাজে ডেকো না, আমাকে একটু একা থাকতে দাও। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিল বলে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে ওনার চোখের দৃষ্টি শক্তি চলে গেছে। এক ইউসুফ আলাইহিস সালামের জন্য যদি কেঁদে কেঁদে চোখের দৃষ্টি চলে যায়, আমার গোটা খানদানের ইউসুফকে তো ওরা কারবালায় শহীদ করে দিয়েছে। দুনিয়ার কোন জিনিস আমাকে ডেকো না। হযরতে ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা
যারা কারবালায় শহীদ করেছিল ওনাদের মধ্যে একজন যায়েনুল আবেদিনের দরবারে একদিন হাজির হয়েছিল। হুজুর আমি বড়টা পিপাসা, একটু পানি পাবো হুজুর? আমাদের আলী আউসাদ যায়েনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন এই ব্যক্তিটাকে পানি পান করাও। মন ভরে পানি পান করলো। হুজুর আরো পান করো, আরো দাও, আরো পান করব, আরো দাও। পানি পান করা মিটে গেল। আমাদের ইমাম বলে দিলেন এনাকে অনেক কাপড় দাও, টাকা পয়সাকে ঘোড়ার পিঠে তুলে এনাকে দিয়ে দাও, উটের পিঠে দিয়ে দেয়া হলো। লোকটা বেশ কিছুটা গিয়ে আবার ফিরে এসেছে। ফিরে এসে হুজুরকে বলছেন হুজুর হয়তো আপনি আমাকে চিনতে পারেন। কেন? না যদি চিনতে পারতেন হুজুর আমার সাথে এই ব্যবহারটা করতেন না। পানি দিলেন, কাপড় দিলেন, খাবার দিলেন, এত কিছু দিলেন আমাকে। যদি আমাকে চিনতেন। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন আমি তো তোমাকে কারবালা জমিন থেকে চিনি। আমার চোখের সামনে তোমরাই তোমার গোটা খানদানকে শহীদ করে দিয়েছো। আমি তো তোমাকে কারবালা থেকে চিনি। তাহলে হুজুর আপনি আমাকে পানি পান করালেন, সেদিন তো আপনাদের পানির রাস্তা আমরাই বন্ধ করেছিলাম। আমাদের ইমাম বলেছিলেন সেদিন ওটা তোমাদের ব্যবহার ছিল, আজকে এটা আওলাদে রাসূলের ব্যবহার। জোরে বলো, আর জোরে বলা গেল না। দুনিয়ায় বিচার দেব না, বিচার তো কিয়ামত আল্লাহর দরবারে হবে। উনি এত ইবাদত করতেন, লোকে ওনাকে ডাকা শুরু করে দিল যায়েনুল আবেদিন। ইনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। জোরে বলবেন না, আর একটু ভালোবাসায় বলা গেল না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রয়ে গেলেন। কিতাবে এসেছে মদিনা শরীফে কয়েকবার ওনাকে শহীদ করতে চেয়েছে মুনাফিকরা। আমাদের ইমাম কাঁদতেন। হুজুর ভাবলেন যে আর আমাকে মক্কা শরীফে থাকতে না, মদিনা শরীফে থাকতে দেবে না। কোথা যাব? আমি মদিনা শরীফে চলে যাই, ওখানে অনেক আমার নবী সাহাবারা আছে। এই চিন্তায় উনি দল বল কাফেলা রেডি করে মদিনা শরীফ থেকে চলে গেলেন মক্কা শরীফ। যাবার আগে নবী পাকের রওজা শরীফে একটু বিদায় জানাতে গেছেন। আমার নবী রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, নানা জান আমি আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নানা জান আমি আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি। এরা আপনার আওলাদকে আপনার মদিনায় থাকতে দিল না। এরা আপনার আওলাদকে মদিনায় থাকতে, কোন ইমামে হুসাইন? আল্লাহ রাসূল বলেছেন সাহাবাদের নিয়ত করতে করতে আল্লাহ পাক জান্নাতকে বলেছে জান্নাত তোমাকে আমি দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সাহাবাদের আল্লাহ জান্নাতকে শুনিয়েছে জান্নাত তোমাকে দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবো। আমার নবী বলে কিয়ামতের বিচার যখন হয়ে যাবে, সব যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাত আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে আল্লাহ আপনি আমাকে বলেছিলেন দুটো সুন্দর খুঁটি দিয়ে সাজাবে, সে দুটো সুন্দর খুঁটি তো আমাকে সাজালেন না। আমার আল্লাহ পাক তখন বলে এই জান্নাত আমি আল্লাহকে তোমার মধ্যে হাসান হুসাইনকে দেই নাই, আমি আল্লাহ হাসান হুসাইনকে দুটো সুন্দর খুঁটি বানিয়েছি তোমার। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। আমাদের ইমাম নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, নানা জান আমি হুসাইন চলে যাচ্ছি, নানা জান মনটা চায় আপনার মদিনা শরীফেই থাকতে, নানা জান আশা হয় আপনার এই জমিনেই থাকতে, কিন্তু এরা আপনার আওলাদকে থাকতে দিল না। নানা জান আমি চলে যাচ্ছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো বিদায় নিয়ে চোখ ভরা পানিতে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। কিছুটা রাস্তা গিয়ে আবার দাঁড়িয়ে মদিনা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদছেন, বলছেন নানা জান আপনার মদিনা থেকে আমি হুসাইনের কদমটা উঠছে না, আপনার এই জমিন যে ছেড়ে চলে যাচ্ছি আমি হুসাইনের বড় কষ্ট হয় না। হুজুর চলে গেলেন মক্কা শরীফ। কিতাবে এসেছে কাবা শরীফ তওয়াফরত অবস্থায় আমাদের ইমামকে কয়েকবার মুনাফিকরা শহীদ করতে চেয়েছে। আমাদের ইমাম একা নিরালায় কাঁদতেন আর বলতেন আল্লাহ আর আমি কোথা যাব, আল্লাহ কুফায় ছিলাম আব্বাকে শহীদ করে দিলেন, মদিনা শরীফে এলাম বড় ভাইকে শহীদ করে দিলেন, আল্লাহ আমি হুসাইন এই মক্কা শরীফে এসে আল্লাহ এরা আমাকে এখনো থাকতে দিচ্ছে না, আল্লাহ আর আমি কোথা যাব, আল্লাহ আল্লাহ আমি হুসাইনের কাছে তো যাবার আর কোনো জায়গা নাই, আর আমি কোথা যাব। সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে
কারবালার জমিনে যাওয়ার আগে কুফা থেকে কুফার মানুষরা চিঠি পাঠিয়েছিল। কোন বর্ণনা এসেছে 150 খানা চিঠি এসেছে। হুজুর একটা চিঠির উত্তর দেন। হুজুর চিঠি পাঠিয়েছিল, হুজুর আপনি কি কুফায় না আসেন, কিয়ামতে আপনার নানার সামনে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে বিচার হবে। এই চিঠিটা নিয়ে হুজুর সাহাবাদের এবার তো আমাকে যেতে হবেই হবে, আর আমি থাকতে পারি না। যে শব্দ এরা লিখেছে, যে চিঠি এরা দিয়েছে, নবী পাকের সাহাবাদের একটাই কথা, হুজুর আপনাকে যেতে দেব না। প্রতিনিধি পাঠান, উনি বললে যাবে। প্রতিনিধি গিয়েছিলেন মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের ফুফুতো ভাই ছিল। কিতাবে এসেছে উনি যখন গিয়ে হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাহাবীর বাড়িতে উঠেছিলেন, 18000 লোক বায়াতে ছিল। খুশিতে চিঠিটা হুজুরকে দিয়েছে। তারপরে হুজুরের উপর জুলুম কুফায় শুরু হলো, শহীদ হয়ে গেল। চিঠিটা ইমামে হোসেন হুজুরের কাছে আসছে, হুজুর সব সাহাবাদের দেখাতে এবার তো যেতে দেন। সাহাবাদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আপনি নবীর আওলাদ, আপনি নবীর আওলাদ, মনটা চায় আপনাকে কুফায় যেতে দেব না, কিন্তু আপনি তো একান্তই যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার সামনে দাঁড়িয়ে গেলেন, ও নবী পাকের আওলাদ, মনটা চায় আপনাকে কুফাতে যেতে দেব না। আপনি যদি নবীর আওলাদ না হতেন, আপনি যদি নবীর ঘরের না হতেন আওলাদ, আমি ইবনে আব্বাস আমার এই হাতের মুঠোটা দিয়ে আপনার মাথার চুলটাকে মুঠো করে মক্কা শরীফে রেখে দিতাম, তাতে যা হবার হতো হতো। কিন্তু আপনি যে নবীর আওলাদ, এই বেয়াদবি আমি আসলে করতে পারবো না। যদি নবীর আওলাদ না হতে, আপনাকে হুজুর এই মক্কা শরীফে রেখে দিতাম। হুজুর চলে গেলেন 800 মাইল রাস্তা, এক মাস ধরে হেঁটে হেঁটে কারবালায় গেছেন। সফর ছিল কুফা, 3 বার রাস্তা ভুল করেছিল কারবালায়। হুজুর রাত্রিরে খিমা না, এখানে থাকো, সকাল হলে লোককে জিজ্ঞাসা করব। পুরা নদীতে পানিতে ওযু করে ফজরের নামাজ পড়েছে। বেলা হতে লোককে জিজ্ঞাসা করলো জায়গাটার নাম, কোন বর্ণনায় জায়গাটার নাম হলো মারিয়া, বর্ণনায় জায়গাটার নাম হলো কারবালা। হুজুর বললেন যেও না, এই সেই কারবালা। আমার নানা জান ভবিষ্যৎবাণী করেছেন, নওয়াজা আপনাকে যেখানে শহীদ করবে জায়গাটার নাম হলো এই সেই কারবালা। খেমা লাগানো হয়, তাব যখন ফুটো পোতা হচ্ছে, কারবালা থেকে কাঁচা রক্ত বার হচ্ছে। হুজুর কাঁচা রক্ত আসে। হুজুর বলে ভয় খেও না, এই সেই কারবালা। আগামী দিন আছে এই জমিনে আমরা একে একে কাতারে কাতারে শহীদ হয়ে যাব। দিনটা ছিল মুহররম মাসের 9 তারিখ 61 হিজরি। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ আদায় করে সাথী সঙ্গী সবাইকে হুজুর ডাকলেন, আহা এই আমার সাথী সঙ্গীরা, এদের রাগ আমার উপর, তোমাদের উপর না। এরা হুসাইনের রক্তের পিপাসা হয়েছে, তোমার না। আমি হুসাইন, আমার কোনো দুঃখ নাই, তোমাদের অনুমতি দিচ্ছি খুশি মনে, যে যেখানে পারবে চলে যাও, আমার কোনো দুঃখ নাই। সবাই চুপ করে দাঁড়িয়ে, কেউ জায়গা থেকে নড়ছে না। আমাদের ইমাম বললেন, আমি বুঝতে পেরেছি আমার চোখে চোখে তোমাদের মিলন হচ্ছে বলে তোমরা লজ্জায় যেতে পারছো না। বলে হুজুর চিরাগটাকে একটু আস্তে করে অন্ধকার করা হয়ে গেল। অনেকক্ষণ পরে হুজুর চিরাগটা আবার জোরে করে দেখছেন, যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? আমাদের ইমাম বলেন, কি হলো, যাবে না? হুজুর শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে নবীর আওলাদকে আমরা এই জমিনে রেখে একা চলে যাব না? হুজুর বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম খুশি হয়ে গেল। আমাদের ইমাম বলে, আজকে আসরের রাত, না জানি কালকে সময় পাবো কি পাবো না বলতে পারছি না। এটা মন খুলে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। যে যার তাবুতে, যে যার খিমার মধ্যে চলে গেল। আমাদের ইমামের খিমায় চলে গেল। হুজুরের পঞ্চিন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দেখলেন ভাই হুসাইন কি করছে, একটু দেখে। খিমার মধ্যে গিয়ে দেখছেন আমাদের ইমাম হুজুর আসমানের দিকে তাকিয়ে আছেন, হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আহা, হযরত যায়েনব হুজুরকে ডাকলেন না, টুক টুক করে বার হয়ে আওলাদে রাসূলের তাবুর মধ্যে ঢুকে গেলেন।
এই আওলাদে রাসূলের এই নবীর খানদান আগামী কাল যখন আমার ভাই হোসেন কারবালায় ইজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে যাবে তোমরা কি আমার ভাইকে রেখে চলে যাবে তোমরা সবাই জবাব দিয়ে হযরত যায়নাব শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে নবীর আওলাদ কারবালায় আগে নামতে দেব না বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত যায়নাব খুশি হয়ে গেলেন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুত থেকে বার হয়ে যারা অন্য খানদান থেকে এসেছিলেন তাদের তাবুতে চলে গেলেন হযরত যায়নাব গিয়ে বললেন এই আমার ভাইয়ের সাথে সঙ্গীরা কালকের দিনে আমার ভাই যখন কারবালা জমিনে যাবে তোমরা কি আমার ভাইকে রেখে চলে যাবে জবাব দেয় হযরত যায়নাব শরীরের মধ্যে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আমরা আমাদের ইমামকে কারবালায় যেতে দেব না বলেন না সুবহানাল্লাহ হযরত যায়নাব খুশি হয়ে গেলেন তাবু থেকে বার হলেন ইমাম হোসেন হুজুরের তাবু থেকে বার হলেন ভাই বোনের এক লম্হার জন্য চোখের মিলন হযরত যায়নাব হেসে ফেললেন ইমাম হোসেন বললেন যায়নাব যেদিন মক্কা শরীফ থেকে বার হই সেদিন থেকে তোমাকে কোনোদিন হাসতে দেখি বলো এই করুণ অবস্থায় তুমি আজকে কারবালা জমিনে হাসছো কেন বল হযরত যায়নাব সবকিছু বললেন হুজুর বলে খিমাতে চলে যাও ইবাদত করো তাসবিহ পড়ো না জানি কালকে সুযোগ পাবো কি পাবো না বলতে পারছি না তাবু চলে গেলেন গোটা কারবালা জমিন আল্লাহ তাসবিহ আল্লাহ জিকির আল্লাহর ইবাদত কুরআন তিলাওয়াতে মশগুল হয়ে আছে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা তাসবিহ পড়তে পড়তে চোখ দুটো একটু জুড়ে এসে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা দেখছেন গোটা কারবালা জমিনটা আলোকিত নূর আর নূর হয়ে আছে জোরে বলুন আর একটু জোরে বলা গেল না হযরত যায়নাব দেখছেন গোটা কারবালা জমিনে আল্লাহর জান্নাত থেকে অগণিত হুরগুলি সব নেমে এসেছে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা দেখেন কারবালা জমিনে একটা সাইডে একজন পর্দানশীলা মহিলা কারবালা জমিনে বসে বসে ধুলোগুলোকে সাফ করছে কাঁকড়গুলোকে এক এক করে কুড়িয়ে করে সাইডে জড়ো করছে হযরত যায়নাব বলে কে মা এই গভীর রাতে কারবালা জমিন ঝাড় দিচ্ছেন পাথরগুলো কুড়াচ্ছেন হযরত যায়নাবকে বলছে বেটি যায়নাব কালকে যখন আমার হোসেনের জিসিমটা এখানে এসে পড়বে আমার হোসেনের শরীরে ধুলো লাগবে কাঁকড় লাগবে পাথর লাগবে আমার হোসেনের কত কষ্ট হবে ওজন্য কারবালা জমিন সাফ করছে কে মা হোসেনের জন্য তো মায়া হযরত যায়নাবের দিকে মুখটা ঘুরিয়ে স্বপ্নের মধ্যে দেখছেন পর্দার নিকাব সরিয়েছে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালা জমিনের ধুলোগুলো সাফ করছেন বলুন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ফজরের নামাজ হয়ে গেল আমাদের ইমামের কাফেলা থেকে একে একে যাচ্ছেন শহীদ হয়ে হুজুরের ছেলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কম বেশি 18 থেকে 20 বছর বয়স কম হুজুরের কাছে অনুমতি নিয়ে চলে গেলেন হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইবনে আসাকির তানা তারিকের কিতাবে লিখেছেন ইমাম হোসেনের বয়স ছিল 56 বছর বয়স বড় ছেলে যখন শহীদ হলেন এই ছেলের লাশটাকে তোলার জন্য কারবালায় ছুটলেন এই 56 বছর ইমাম হোসেনের শির মোবারক আর দাড়ি মোবারকের একটা চুলও সাদা ছিল না হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা লাশটা যখন বুকে জড়িয়ে খিমার দিকে ফিরে এসেছিলেন শির মোবারক আর দাড়ি মোবারকের একটা চুলও আর কালো ছিল না সব সাদা হয়ে গেছে গোটা নবীর খানদানের কাফেলা ফাঁকা হয়ে গেছে আমাদের ইমাম এবার দাঁড়িয়ে গেলেন আমাদের ইমাম বললেন তাবুর মধ্যে চলে যাও একটা পুরাতন পাগড়ি রাখা আছে ওই পাগড়িটা আমাকে দাও হুজুরকে পাগড়ি দাও আমাদের ইমাম পাগড়িটা পরবেন আমাদের ইমাম বলে তুমি কি জানো এই পাগড়িটা কার কোনো জবাব আসে আমাদের ইমাম বলে পাগড়ি আমার নানা দান নূর নবীর পাগড়ি এটা বলুন না সুবহানাল্লাহ আমাদের ইমাম বললে খিমার মধ্যে যাও একটা চাদর আছে চাদরটা একটু আমাকে এনে দাও
আমাদের ইমামকে চাদরটা দেয়া হলো, আমাদের ইমাম চাদরটা জড়িয়েছে, আমাদের ইমাম বলে তোমরা কি জানো চাদরটা কার? কোনো জবাব আসছে না। আমাদের ইমাম বলে চাদর আমার আম্মা জান খাতুনে জান্নাতের চাদর, এটা বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম বললেন খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে ওইটা আমাকে এনে দাও। হুজুরকে তলোয়ার দেয়া হলো, হুজুর হাতে নিলেন। আমাদের ইমাম বলে তোমরা কি জানো তলোয়ারটা কার? কোনো জবাব আসছে না। আমাদের ইমাম বলছেন তলোয়ার আমার আব্বা জানের জুলফিকার নামক তলোয়ার। হুজুর তৈরি হয়ে গেছে, পাগড়ি দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় সরকারে তো আলম দাঁড়িয়ে আছে, চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতুজ জাহরা দাঁড়িয়ে আছে, তলোয়ার দেখলে মনে হচ্ছে কারবালায় শেখরা দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। সবাইকে বিদায় জানিয়ে টুক 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 করে যাচ্ছেন জুলজানা দুলদুলের পিঠে উঠবেন। হুজুরের বোন ছিলেন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা। আমাদের ইমামের সামনে দাঁড়িয়ে গেলেন, ভাই হুসাইন আমি যায়নাব আপনাকে কারবালায় যেতে দেব। হযরত ইমাম হুসাইন হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। যায়নাব আমার আলী আকবর চলে গেল, আমার আলী আসগর চলে গেল, আমার ভাইয়ের আওলাদ হযরত কাসেম চলে গেল, হযরত গুরাইর গেল, হযরত হোর গেল, আমার সমস্ত সাথী সঙ্গীগুলো চলে গেল। আমি হুসাইনকে বাধা দিও না, আমার নানার এই দ্বীনকে জিন্দা রাখার জন্য আমি হুসাইনকে কারবালা যেতে দাও। হযরত যায়নাব বলছেন ভাই হুসাইন এখনো দুটো আওলাদ আমার এখনো বেঁচে আছে। ইমাম হুসাইন বলছে যায়নাব ওরা দুজন বাচ্চা ছেলে কারবালায় কি করবে? হযরত যায়নাব বলছেন যায়নাবের আওলাদ বেঁচে থাকতে হযরত ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেব না। বলেন সুবহানাল্লাহ। আমি যায়নাবের এই ছেলে দুটো থাকতে হযরত ফাতেমা আওলাদের আমি কারবালায় যেতে দেব না। হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুটো বাচ্চা ছেলেকে কারবালায় পাঠিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে আল্লাহর কাছে সুফরত করলেন। হুজুর আমার জুলজানা দুলদুলের পিঠে উঠেছে, ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে। আমাদের ইমাম জুলজানা দুলদুলের লাগাম টানছে, ঘোড়া সামনে দুটো পাকে তুলে জমিনে মারছে কিন্তু আগে যাচ্ছে। আবার হুজুর ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা তুলেছে, জমিনে মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে গেলেন। জুলজানা কি হয়েছে? জুলজানা তুমি আগে যাচ্ছ না। আমাদের ইমাম ঘোড়া চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে, ঘোড়া দুটো পা হুজুরের মেয়ে হযরত সাইয়্যিদা সুকাইনা, হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পা দুটোকে জড়িয়ে ধরে জমিনে শুয়ে আছে আর কাঁদছেন আর বলছেন জুলজানা তুমি আমার আব্বাকে নিয়ে যাও না জুলজানা, এই পথে যে গিয়েছে কেউ ফিরে আসে না জুলজানা, তুমি যদি আমার আব্বাকে নিয়ে যাও আমার আব্বা আর ফিরে আসবে না। আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত ঘুমাতে পারি, আমি সাকিনা ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না যতক্ষণ আমার আব্বা আমাকে বুকে না নেয়। আমার আব্বা ততক্ষণ আমাকে আদর না করে আমি সাকিনা ঘুমাতে পারি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত সাইয়্যিদা সুকাইনা সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা উনাকে উঠালেন, বুকে জড়ালেন, ঠোঁটের মুখে চুমা দিয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলার কাছে সুফরত করে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য হুজুর কারবালা জমিনে চলছেন ঘোড়ার পিঠে। পাগড়ি দেখেন মনে হচ্ছে দেখলে কারবালা জমিনে হুজুর নয় রাসূলুল্লাহ যাচ্ছেন, কারণ পাগড়িতে রাসূলুল্লাহ পরে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতুজ জাহরা যাচ্ছে, তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ইমামে হুসাইন না কারবালায় শেরে খোদা হায়দারে কাররার চলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম একা কম বেশি 5 ঘন্টা হুজুর একা লড়েছে।
হুজুর যখন লড়াই করছেন জেনেদের বাদশা হুজুরের কাছে এসে হাজির হলো হুজুরকে সালাম দিয়ে বলে হুজুর যদি হুকুম আমাদের দেন হুজুর আমরা লড়াই করব আমাদের ইমাম বললেন কারা আপনারা জবাব দিতে হুজুর আমরা আপনার আব্বার হাতে মুসলমান হয়েছিলাম আপনার আব্বার হাতে হাতে আমরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি হুজুর আপনি আমাদের হুকুম দেন আমাদের ইমাম বলছেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সৈন্যদের বলল এই সৈন্যরা যুদ্ধটা একটু থামাও নামাজটা কাজা হয়ে যাচ্ছে আহা এজিদ ভাই তাড়াহুড়ো করছে হুসাইনকে শহীদ করে নামাজ পড়বে আহা কি নামাজ সেটা যে নামাজে কি দরুদ ইব্রাহিম নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওই নামাজে কি দরুদ ইব্রাহিম নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ যে ইমামে হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করছেন নামাজে সেই ইমামে হুসাইনের উপরে দরুদ পড়ছেন ওয়া আলা আলি মুহাম্মাদ আমাদের ইমাম হুসাইন উনি আমার নবীর আল নবীর বংশধর নবীর খানদান নবীর রক্ত নবীর আওলাদ বলুন না সুবহানাল্লাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নেমে পড়লেন হুজুর নেমে নামাজে দাঁড়ালেন জুমার দিন ছিল জুমা তখন হবে না হুজুর নামাজে দাঁড়ালেন এই জাহান্নামীগুলো সব যুক্তি করা শুরু করে দিল এই অবস্থায় শহীদ না করলে আর সুযোগ পাবে না কেন হযরত হুসাইন একা আমরা এতজন একা কম বেশি 5 ঘন্টা লড়াই করেছেন জোরে বলুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সিজদায় চলে গেলেন আমাদের ইমামের একটা হাতকে কেটে দিয়েছে আমাদের ইমাম রাদিয়াল্লাহু তাআলা জমিনে ঘুরে পড়ে গেলেন হুজুরকে শহীদ করার জন্য আগিয়ে আসছে আমর আমাদের ইমাম বলেছেন এই আমর তোমার আব্বা হলেন সাদ দাদা হচ্ছেন ওয়াক্কাস সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তোমার আব্বা আর তোমার দাদু আমার নানা জানের গোলাম ছিলেন আমি হুসাইন দেখেছি তোমার আব্বা তোমার দাদুকে আমার নানা জানের কদমের কাছে বসে বসে আমার আব্বাকে কত ভালোবাসতো তোমার আব্বা আর তোমার দাদু তুমি সেই ঘরের ছেলে হয়ে তুমি নবীর আওলাদকে শহীদ করতে চলে এলে আমর তোমার আব্বা তোমার দাদু আমার নানার গোলাম আমার নানাকে এত ভালোবাসতো তোমার আব্বা আর তোমার দাদু তুমি সেই ঘরের আওলাদ হয়ে তুমি নবীর আওলাদকে শহীদ করতে চলে এলে এই আমর তোমার অন্তরে কি নবীর আওলাদের মায়া হয় না তুমি নবীর আওলাদকে শহীদ করতে চলে আমর লজ্জায় মাথা হেঁট করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে সরে গেলেন আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার জন্য চলে আসে পাপিষ্ট জাহান্নামী নালায়েক সীমা আমাদের ইমামের সিনার বুকের উপর এসে বসেছে আমাদের ইমামকে শহীদ করে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারক প্রথমে নিয়ে গিয়েছিল কুফা ওখান থেকে 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল দামেস্ক ইয়াজিদের সামনে ইয়াজিদ আমাদের ইমামের শির মুবারকটা কয়েক জায়গায় দাফন হয়েছে লাশ বারে দাফন হয়েছে মিশরের হুসাইনিয়া মসজিদ মিশরের কায়রো শহর হুসাইনিয়া মসজিদ আমাদের ইমাম শির মুবারকটা এখন ওইখানে দাফন আছে দামেস্কের গোডাউনে হুজুরের শির মুবারকটা ফেলে দিয়েছিল দামেস্কের গোডাউনে কোন কোন কিতাব এসেছে সুলাইমান বিন আব্দুল মালিক নামে একজন রাতের অন্ধকারে বন্ধুদের কয়েকজনকে নিয়ে গিয়ে হুজুরের শির মুবারকটাকে বার করেছে নবীর আওলাদ আমাদের নবীর আওলাদ আমাদের নবীর আওলাদ ওনার শির মুবারকটা দামেস্কের গোডাউন থেকে বার করে সুন্দর করে ধুয়ে দিবাজ কাপড় দিয়ে জড়িয়ে মূল্যবান কাপড় পশমি কাপড় দিবাজ কাপড় দিয়ে জড়িয়ে বন্ধুরা মিলে জানাজা করে রাতে লুকিয়ে দাফন করেছে
ওই রাতে স্বপ্ন দেখছেন সরকারে তো আলমের সাথে দিদার হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। আমার নবী বলছেন সুলাইমান তুমি আমার আওলাদের সাথে ব্যবহারটা করেছো, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি। আমি নবী তোমায় কথা দিয়ে দিলাম, সাথে করিলে তোমাকে আমি নবী আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সেই নবীর আওলাদের ভালোবাসা নিয়ে বসেছেন, কিছু হলো একটু নিয়ে বাড়িতে, কিছু হলো নিয়ে ঘরে যায়। এত ভালোবাসা, এত প্রেম, এত মোহাব্বত নিয়ে বসেছে। জান্নাতের দুটো কথা শুনতে শুনতে কখন যে চোখের পানি চলে গেল নিজেরা বুঝতে পারলেন না। নবীর আওলাদ দুটো কথা শুনতে গিয়ে কখন যে কেঁদে ফেলেছেন নিজেও বুঝতে পারলেন। নিজের অজান্তেই নিজের চোখ দিয়ে টপ টপ করে পড়ে পড়ছে। এটাই তো ভালোবাসা, এটাই প্রেম, এটাই হলো মানা। মেনেছে, অন্তরে জায়গা দিয়েছে, ওই ভালোবাসায় মজবুত আর নামাজি হয়ে যায়। আমাদের ইমাম কিন্তু নামাজ অবস্থায় শহীদ হয়েছে। আহা, আমাদের ইমাম নামাজ অবস্থায় শহীদ হয়েছে। সেই ইমাম হোসেন হুজুরের ভালোবাসায় এসে যদি নামাজটা ছেড়ে দেন, মনে হয় আপনাদের মনে হয় ইমাম হোসেন হুজুরকে ভালোবাসতে পেরেছি আমরা। মনে হয় আপনি নামাজ পড়তে পারেন না, লজ্জিত, কিন্তু মনে হয় আপনাদের ভালোবেসেছে। আমাদের ইমাম জানতেন আমি নামাজে দাঁড়ালে এরা কিন্তু আমাকে শহীদ করবে। উনি শহীদ হবার ওই কথা ভাবেন না, উনি ভেবেছেন আমার নামাজ না ছুটে যায়, এরা আমাকে মেরে দেবে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু নামাজ আমার ছুটা যাবে। সুবহানাল্লাহ। সেই ইমামের ভালোবাসা বসে নামাজি হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনগুলি দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ভালো ভালো নিজেকে প্রশ্ন করেন কবে ভালো হবে। এজিদ জীবনে হজ করেছে একবার, আর আমাদের ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জীবনে পায়ে হেঁটে 25 বার হজ করেছে। জোরে বলো, পায়ে হেঁটে 25 বার হজ করেছে। এজিদ জীবনে একবার হজ করতে গিয়েছিল, সঙ্গে শরাব মদ নিয়ে গিয়েছিল। আজকে যারা সমাজে শরাব পান করছেন, একটু নিজেকে প্রশ্ন করবেন, নবীর আওলাদকে ভালোবাসতে পেরেছে? নিজেকে নিজে বলবেন, আমি বলতে পারছি না। যারা সমাজে মদ পান করেন, মদ খান, শরাব পান করেন, ড্রিঙ্কস করে, নিজেকে একটু জিজ্ঞাসা করবেন ইমাম হোসেনকে কি ভালোবাসতে পেরেছে আমি? এজিদ মদ খেত, আমার ইমাম হোসেন ভিডিও দেখতো না। এজিদ কিন্তু শরাব পান করত। একটু নিজেকে প্রশ্ন করবেন, কোন ইমাম হোসেনের ভালোবাসায় বসেছি আর চরিত্রটা কাদের মতন হয়ে গেল। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে বুঝার তৌফিক দাও, বলেন আমিন। জোরে হলো আল্লাহুম্মা আমিন। জোরে হলো আল্লাহুম্মা। মুক্তাসার করলাম। আল্লাহ আবার কোনদিন সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার কোনদিন তৌফিক দান, মুলাকাত করার তৌফিক দান, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বলে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 সাইয়্যিদুল আওয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আওয়ালিন সাইয়্যিদুল আখিরিন ও হে শামসুদ্দোহা ও হে বাদরুদ্দোজা ও হে
तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा 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 मुस्तफा। शफीउल मुज़नबिन रहमते आलमीन, शफीउल मुज़नबिन रहमते आलमीन, रहमते दो जहां अहमदे मुस्तफा, रहमते दो जहां अहमदे मुस्तफा। ओ है मेरा नबी, वो है तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा 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 मुस्तफा। सैयदना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, ইতি করলাম আল্লাহ পাকের আবাস ভালোবাসা মহব্বত সম্পর্কটাকে ঠিক রাখবেন। মানে দাদা হুজুর মানে না, জামানকে মানে, পাঁচ হুজুর কেবলাকে মানে, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের ভালোবাসেন আপনারা, নীতি ঠিক করে। কে মানে না মানে আমার টাকার সময় নাই, কাউকে গালিও দিতে যাবেন না, কাউকে গালি দেবার সময় না, কাঁধে তুলে নিয়ে লাচার সময়। কেন গাল দেবেন? গালিটা ভালো জিনিস না, যেই হোক ছোট হলো কেন গাল দিতে হবে না, এটা মুমিনের পরিচয়। গালি দেওয়া, গালি দিলে আমলের ক্ষতি হয়, গালি দিলে বদজবান করলে আমলগুলো নষ্ট হয়ে যায়। কেন গাল দেবেন? মুমিনের জবানে গালি শোভা পায় না, ঠিক না ভুল বলছি? বলবেন মুমিন, পরিচয় দিলেন নামাজি মুসল্লি পরহেজগার, আপনি গাল দিলেন না, শোভা পায় না, যেই হোক। কথা বুঝতে পারেন? আমার এই সমস্ত কথাগুলো যখন বলি ভাববেন আমি সবাইকে নিয়ে বলছি। আমি যেমন হুজুর, আমারও উচিত না আমিও গালি দেব না, না না, আলেম ওলামাদের জবানে যদি গালি হয় এর থেকে সমাজে লজ্জার কিছু নাই। আপনারা এখানে বসেছে ভদ্রতা শিখতে, অভদ্রতা হতে নয়, ঠিক না ভুল? সানাউল্লাহ সিদ্দিকী এমন কিছু শব্দ চয়ন করব যেটা একটা আলেমের জবান, একটা পীরজাদার জবান, একটা উলামাদের জবানে শোভা পায়, এটা আমার উচিত না। এখানে এসে যদি বাজে বাজে শব্দ শুনেন, গালি শুনেন, এই লজ্জায় মুখ দেখাবার জায়গা নাই তো। কিছু বুঝতে পারছেন? আমি বলছি মানে এটাই নাই খালি আমার ফ্যামিলিকে গাল দিয়েছে আমি বিবি করছি না, কাউকেই গালি দেবেন না। কেন গালি দেবেন না? গালি ভালো লোক দেয় না, অভদ্র গালি দেয়, নোংরা লোক গালি দেয়, সভ্য লোক গালি দেয় না। বিরোধী দিতে হবে বলে গালি দেওয়া না, শব্দ দ্বারা বিরোধী করে, ভদ্রতা দেখে বিরোধী করে, কে বলেছে বিরোধী? শিক্ষিত লোকের শব্দই না কঠিন অবস্থা। কেন গাল দেবেন? গালি দেবেন, গালি দিলে আমলের ক্ষতি হয়। এমনি তো আমাদের আমল কম, তা তো যদি গালি দিয়ে ধ্বংস করে দেন কি আমলে দাঁড়াবেন কি মুখ নিয়ে? আমাদের আমলের জোরে নাজাত পাবো না, আল্লাহর দয়া নবীর শাফাতে নাজাত পাবো। জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু মন তো চায় আল্লাহ এত ভালোবাসা দিয়ে দুনিয়ায় পাঠালেন, কিছু তো জোগাড় করে। আমার আল্লাহ বলে জিন আর ইনসান আমি আল্লাহ বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। কিছু তো ইবাদত জোগাড় করে নিয়ে যায়। আমি জানি, আমরা জানি ইবাদত দিয়ে নাজাত পাবো না, রহমতে নাজাত পাবো, দয়ায় নাজাত পাবো, শাফাতে নাজাত পাবো। জোরে বলো ভালো।
আমার ভাইরা বাচ্চারা দাদা হুজুর মানে আপনারা পাঁচ হুজুর মানে আব্বাজান চাচাজান মুরব্বিদের মানে নীতি ঠিক কর এই হুজুরটার ব্যবহার চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলন যদি নোংরা হয় এই হুজুরটাকে বাদ দিয়ে দিন কে সানাউল্লাহ সিদ্দিকীটা কে দাদা হুজুরের আওলাদ দাদা হুজুর নয় ঠিক না ভুল বলেছি দাদা পীরের আওলাদ দাদা পীর না পাঁচ হুজুরের ঘরের আওলাদ পাঁচ হুজুরের মধ্যে কোনো এটা ওমর সিদ্দিকী হুজুর উনি আমার আব্বা জান আমি ওনার আওলাদ ঠিক 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 চলাফেরার এলোমেলো হলে বাদ দিয়ে দেন কাউকে গালি দেবেন না পীরের আওলাদকে দেবেন না বাইরের কাউকে দেবেন পীরের আওলাদ মনে হচ্ছে এলোমেলো দূরে থাকবেন দেখা হলো বুঝ ভালো আছে দোয়া করবেন দোয়া করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিটে গেল কাঁধে তুলে লাচার সময় নাই নোংরা শব্দ বলার সময় নাই যে ভুল করবে তার কবরে সে বুঝবে তার আখিরাত সে বুঝে নেবে ঠিক না ভুল বলছি আপনি কেন গালি দেবেন যে যে আওলাদ দাদা পীরের সিলসিলার নীতিতে মজবুত আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় মজবুত ওই পীরজাদা আমাদের এইখানকার সুবহানাল্লাহ বলে জোরে বলে আমি কোন পীরজাদা বিরোধী করতে আসি আমি এটাও বলেছি আমি খারাপ হলে আমাকে বাদ দিয়ে দেন নীতির জায়গায় মজবুত বলবেন না উনি বলবে না ইনি বলবে না উনি বলবে না বলবেটা কি দাদা পীরের দরবারটাকে ছাবলামি পেয়েছো পাগলামি পেয়েছো যে যা খুশি পেয়ে গেছো মুজাদ্দিদুজ জামান কে নিয়ে আমরা কি শুরু করেছি মুরিদ বলেন আর আওলাদ মুরিদ বলে আওলাদ বলেন কি হবে গো সিলসিলা মজাক মনে করে কি আপনারা কি আমরা এটা কি মজাকের জিনিস না না আল্লাহ আল্লাহর রাসূল পাওয়ার রাস্তা শিখিয়ে গেছে মুজাদ্দিদুজ জামান জোরে বলে আর আমরা এখন মজাক মনে করে দিয়েছি কে করছে না করছে কার ব্যক্তিগত কিছু বলা অধিকার নেই না 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 কে রাজনীতি করছেন তা না কেন বিরোধী করব আমি আর মতখোর রাজনীতি করার অধিকার রাখলে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে কেন রাজনীতির অধিকার রাখে না কথা বলছেন একটা চোর রাজনীতি করতে মাস্তান একটা চিটিংবাজি রাজনীতি করতে পারে একটা শিক্ষিত ভদ্র নম্র কেন রাজনীতি করতে পারে একটা মাস্টার ডক্টর কেন রাজনীতি করতে পারে চোর আর গুন্ডার মত করব না ওদের সম্পত্তি নাকি ওটা রাজনীতি সবার অধিকার আছে তা বলে এটা মনে করবে না দাদা পীরের দরবারটা রাজনীতির দরবার কিছু বুঝতে পেরেছে কোন যে বলতে আল্লাহর দিকে সাক্ষী করে বলতে পারবে কারো বিরোধী করেছে সবার অধিকার আছে রাজনীতি করার করবে জনগণ নেবে তানার কর্মের উপর ডিপেন্ড করে ঠিক না ভুল বলছি আমি কারো বিরোধী করতে আসি আমার বলার উদ্দেশ্য এটা এইটা মনে রাখবেন মুজাদ্দিদুজ জামানের দরবারটা রাজনীতির দরবার নয় তাসাউফের দরবার মারিফাতের দরবার ইলমের নূর পাওয়ার দরবার জোরে বলে আর জোরে বলা গেল না আপনার বাপ দাদারা কি আমার দাদা হুজুরের দরবারে বসে রাজনীতি শেখেন মারিফাতের নূর শিখেন আপনার মুরব্বিরা পাঁচ হুজুরের কাছে আব্বা চাচা হুজুরদের কাছে বসে সেদিনও শিখেছে মারিফাতের সবক শিখছেন তাসাউফের সবক শিখছেন মারিফাতের নূর পাওয়ার আমল শিখছেন নামাজের বিধান শিখে এসেছেন জোরে বলো ইসলামিক রাজনীতি যদি হয় প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ ইসলামিক রাজনীতির কোন মুসলমান বিরোধী করলে ওটা একটা কাফের ইসলামিক রাজনীতি কেউ বিরোধী করলে ওটা একটা কাফের মুসলমান ওটার বেঈমান কাফের ওটা ওই ইসলামের বিধানে ঈমান নেই দাদা পীরের দরবারটাকে রাজনীতি দরবার মনে করে কি শুরু হয় দাদা পীরের দরবার যদি রাজনীতি দরবার হতো পাঁচ হুজুর পাঁচটা এমএলএ হতেন আর এমপি হতেন পাঁচ হুজুরের মধ্যে কোন হুজুরের ওয়াজ শোনা মুরব্বিরা নেই বড় হুজুর মেজু হুজুর ছোট হুজুর ওনারা রাজনীতি করতেন
আমি কিন্তু আবার বলছি, কান ধরে বলছি, কোন হুজুরের বিরোধী করি না আমি। আমার একটাই বলার উদ্দেশ্য, এই হুজুরটা ভুল হলো বাদ দিয়ে দাও, দাদা পীরের দরবারটাকে ভালো ভালো ভালোবাসে। দরবারকে দরবারের মতন গুরুত্ব দেয়। দরবারটা রাজনীতির দরবার না, দরবারটা ফাজলামির দরবার না, ওই দরবার মারিফাতের নূর অর্জন করার দরবার ওটা। জোরে বলে এবার আপনি করতে পারেন, জান না কেন যাবেন, কেন করবেন, অবশ্যই করবেন। এটা আপনার স্বাধীনতা, আমার অধিকার না আপনার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করা। ঠিক না ভুল বলছি? আমার উচিত না। আমি কেন একজন ভদ্র নম্র সভ্য শিক্ষিত কেন বিরোধী করব? বলে আমি কেন কোন ভালো মানুষের বিরোধী করব? আমার তো উচিত না। আমি যদি কোন পীরজাদার বিরোধী করি, আমি একটা হিংসুক পীরজাদা। আমি বলছি, আপনি কি বলবেন? আমি যদি কোন পীরজাদার ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করি, আমি বলছি আমি একটা হিংসুক পীরজাদা। আপনি কি আমাকে বলেন? আমি নিজে আমাকে বললাম, আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে আল্লাহ পাকের জাত পাকের শপথ করে বলছি, কোন পীরজাদা বিরোধী করি না, কোন আমাদের বিরোধী করি। আমার বলার উদ্দেশ্য একটা, দরবারকে দরবারে জায়গায় রাখা। যে পীরজাদাকে নিয়ে চললে আপনার আনন্দ লাগে, সেই পীরজাদার কর্মরেই বুকে জড়িয়ে চলে। দরবারের মূল নীতির জায়গা দরবারটাকে রাখার চেষ্টা করে, সেটা আমাদের দ্বারাও না ভুল হয়ে যায়, আপনাদের দ্বারাও না ভুল হয়ে যায়। ঠিক ঠিক শুধু আপনারা নয়, আমাদেরও ঠিক থাকতে হবে। মাইকে উঠে চিল্লে বলাটা সহজ, কর্মে মজবুত থাকাটা সহজ না। মাইক পেয়ে গেছি তো, এতগুলো লোক, হাজার হাজার লোক আছে, সানাউল্লাহ সিদ্দিকী যা বলো তাই শুনবে না, না অত সহজ না, অত সোজা না। যা খুশি বলে যাব অত সহজ না। নিজেকেও ঠিক হতে হবে। আপনাদের নীতি শেখাচ্ছি, আমার নীতি কই? ঠিক না ভুল বলছি? আপনারা মুরিদ মুরিদ ঠিক হয়, মুরিদ মুরিদ, আওলাদটা কবে ঠিক হবে? আওলাদ মুরিদ ঠিক হবে, আওলাদ ঠিক হবে না। মুরিদ ঠিক হয়ে যাও। দাদা হুজুররা আওলাদ, ঘরের ছেলে সানাউল্লাহ সিদ্দিকী, এই আওলাদ কবে ঠিক হবে? বন্যা ঠিক বললাম, নীতি ঠিক করে। যে যে পীরজাদাকে নীতিতে পাবে, ওই ওই পীরজাদা আমাদের বুকে অন্তরে। ঠিক না? কোন পীরজাদার দ্বারা যদি এলোমেলো মনে হয়, দূরে থাকতে, গাল দেবার সময় নাই, কাঁধে তুলে লাচার সময় নাই। কে কে দল করে, কে কোন জামাত করে, আমার টাকার টাইম নাই। আমি ফুরফুরা শরীফ দাদা হুজুর ভালোবাসি, আমি ওই নিয়েই ব্যস্ত। অন্যজনকে গাল দেবার টাইম নাই, তাদের প্রশংসা করার সময় নাই। ঠিক ঠিক কোন দলমতের লোককে গালি দিয়েছি, কারো বিরোধী করেছি, আমরা আমাদের জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ, জলে বলেন ইনশাআল্লাহ। এই নীতি ঠিক করে ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা নামাজ পড়বেন। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বেন। সুন্নাতে জায়েদা মানে অতিরিক্ত সুন্নাত। সালাতুল আওয়াবিন হাদিস শরীফে এসেছে, কারোর গুনাহটা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, এই নামাজের ওসিলা আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ maaf করে দেবে। জোরে বলে, জোরে বলে, বলেন আলহামদুলিল্লাহ। যদি প্রতিদিন 6 রাকাত না পড়তে পারে, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, মাঝে মধ্যে 6 রাকাত পড়েন, আবার 2 রাকাত পড়েন। সালাতুল আওয়াবিন মাগরিবের নামাজের পরে সুন্নাত, বাংলায় নিয়ত করবেন, আরবিতে না, আল্লাহ আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের সুন্নাত নামাজ কাবা শরীফের দিকে মুখ করে পড়তেছি। আল্লাহু আকবার। আর একটু ছোট ছোট করে দোয়া মুনাজাত সাবরাসানি করে নিয়ে নিয়ত করলে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছে, আমার কলব হযরত পীর সাহেব কেবলা, দাদা পীর সাহেব কেবলা কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা। আল্লাহ তাআলা আরশ পাকে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফায়েদ, নূরের ফায়েদ আমার কলবে আসো ইয়া আল্লাহ। আমার কলব সাফ, নফি ইসবাত জিকির করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু। মনে মনে করবেন নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, আর মাথার তালু দিয়ে গলায় হুলকুম দিয়ে কলবে একটা ধাক্কা দিয়ে গম্ভীর একটা আওয়াজ হবে ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে 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 নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মাগরিব বাদ 100 বার করে করবেন। মায়েরা করবেন, বোনেরা করবেন, 100 বার যদি নাও হয় 50 বার হলো করবেন। দোকানে বসে আছেন, চেয়ারে বসেই করেন, বাইক চালাচ্ছেন, নামাজের মসজিদ থেকে বার হয়ে একটু দূরে যাবেন, বাইকে যেতে যেতে করে আপনি তো এক মনোযোগে করছেন। কথা বুঝতে পারছেন? ব্যবসা করছেন, তাসবিহ পড়েন, জিকির করেন, জিকিরটা জারি থাকে। ইশাবাত, ফজরবাদ 100 বার করে দরুদ শরীফ, যদি 100 বার নাও হয় 50 বার করে। যেই দরুদ শরীফ জানেন ওটাই সবথেকে ছোট দরুদ শরীফ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করবেন। যত বেশি দরুদ শরীফ পড়ব আমরা, আল্লাহ ভালোবাসে নবী পাকের সাথে সম্পর্কটা কাছে করে দেবেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? ছেলেরা ভাই আমল আর খেয়াল রাখবে, প্রতি বাংলা মাসে দ্বিতীয় বুধবার এই পাশে সুলেমানপুর কারবালার বেশি কোনো রাস্তা নাই এখান থেকে। সুলেমানপুর কারবালা এখান থেকে বেশি কোনো রাস্তা ভিতর দিয়ে আছে তো রাস্তা নাই, শনিয়ার উপর দিয়ে রাস্তা নাই। সুলেমানপুর কারবালার মাঠে প্রত্যেক বাংলা মাসের দ্বিতীয় বুধবার জিকিরে মাহফিল আব্বা হুজুর কেবলা করেছেন খানকা শরীফ। উপরটায় মাদ্রাসা হয়েছে, যদি আপনারা চান ওই মাদ্রাসার ছাত্র দিতে পারে। হুজুর কেবলা ছাত্র হিফজ বিভাগ খুলেছে, উপরটায় বড় খোলা খোলা। প্রত্যেক বাংলা মাসের দ্বিতীয় বুধবার যাবে। কোন মাসে আমিও আসি, কোন মাসে আমার বড় ভাইজান হুজুরও আছেন, যাবে। আল্লাহ তৌফিক দাও, আমিন। আর ছেলেরা, যুবকেরা, ভাইয়েরা, মুরব্বিরা সবাই একটা করে গোল জামা করবেন। গোল জামা, এই গোল জামা, এই ঘুমটি করবেন, এই ঘুমটি, এই নেট করবেন, গোল গলা কলাট করবেন। আর জামার ঝুলটা হবে নিসফুস সাক, এই হাঁটুর নিচে আর পায়ের ভিতর উপরে মধ্যিকার নিসফুস সাক, সুন্নাত নিসফুস সাক। কলাট ছাড়া ঘন্টি, নেট, গোল জামা করে নেবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন। তাহলে আমি এটা বুঝাতে চাচ্ছি না যে পাঞ্জাবি গলিতে নামাবে না, কলাটওয়ালাটা নামাজ। আমি একবার বলেছি বলে মনে হয় কেন মিথ্যা বলবো? আমি মিথ্যা বললে আল্লাহ লানাত আমার উপরে হবে না, না আমার উচিত না, সমাজ অশান্তি লাগে, এটা আমার জন্য ঠিক হবে না। ফরা পাঞ্জাবিতেও নামাজ হবে, কলাটওয়ালা পাঞ্জাবিতেও নামাজ হবে। আমি বিরোধী বলতে পারবেন আপনারা? মুরিদ মানে নীতি ঠিক সবাই গোল জামা করে নেবেন। বলুন ইনশাআল্লাহ। জুমার নামাজ, ওয়াক্তিয়া নামাজ, জলসা মাহফিলে বসে পুরপুরা শরীফে যান, গোল জামা পরে যান। এখন পুরপুরা শরীফ প্যান্ট শার্ট পরে যাচ্ছেন, এই কি কথা হয়ে গেল? আপনি পার্কে ঘুরতে যান না, পীরের দরবারে গেছেন, ঠিক না? বলুন আপনি পার্কে না, পীরের দরবারে গিয়েছেন। পরিবেশটা সেরকম তৈরি করেন, ওখানকারে গিয়ে কে কি করলো, কে কি দেখলো, ওটা তো আপনার বিষয় নয়। আপনি গিয়েছেন পীরের ভালোবাসায়, নিজের ভালোবাসায় টাকাটা মজবুত রাখেন। কথা বলছেন না? এখন জেদ্দাতে কত কি শুরু হয়ে গেছে, সিনেমা হল হচ্ছে, মদের বার হচ্ছে, রিয়াদে যাওয়ার মতন উলঙ্গ হয়ে মেয়েরা ঘুরছে। নেটে সার্চ করেন রিয়াদ বলে, কদিন আগে কয়েকদিন ধরে গান হচ্ছে খালি রিয়াদ। পৃথিবীর বড় বড় জাহান্নামী গুলিকে ভাড়া করে নিয়ে গেছিল রিয়াদ, জাহান্নামী গুলিকে। যারা রিয়াদে গিয়ে নিচে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার নিয়েছে। বলে ওগুলো দেখলে আমাদের হবে? আমরা কি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় কাবা শরীফ তওয়াফ করতে, গোলামের বাচ্চা গোলাম হাজির হয়ে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমি গোলামের বাচ্চা গোলাম হাজির, আল্লাহ আমার হাজিরাকে আপনি কবুল করে নেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল? ওসব দেখলে আমাদের হবে? আমরা যে জন্য গেছি সেই কাজ আমাদের করতে হবে, ঠিক না? পুরপুরা শরীফে কত রকম লোক দেখবে, সময় নাই। আমি এসে আমার পীরের ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমার দাদা হুজুরকে ভালোবাসি।
দাদা হুজুরকে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আল্লাহ আমাদের কবুল করে বলুন আমিন। আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু মানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা দিয়ে দিই। সবাই একটু ওঠে, সবাই একটু ওঠে, সালাম পড়ে নবী। নিয়ে আসেন তাবারক নিয়ে আসেন। তালাল বাদর আলা মিন সানি ইয়াতি ওয়াদা وجب الشكر عليه ماذا لله هدايا يا نبي سلام يا رسول বনিল আরবানি পগল দুঃখে এর জনি হইল যোগ নূরানি আমিনা নয় سلام يا رسول কঠিন হাসর ওরে মোদের কপাল মোদের লাশ কবরে রাখি লইবে আপন করে ইয়া নবী সালাম ইয়া يا رب صل وسلم على حبيبك